কালকে একটু বেরোনোর আছে, তাই জাস্ট টাইম করে একটু চুলটা কেটে নিলাম। চুল কাটা হয়ে গেল। চুল কাটার জন্য 150 আর শ্যাম্পু করার জন্য 50 রুপিস অ্যাডিশনাল নিল। তো বেরোলাম যখন, এবার একটু ভাবছি হালকা করে চা খেয়েই যাই। চিকেন আর এগও নেওয়ার আছে, তো দোকানে গিয়ে বলে দিই একবার। বেরিয়ে পড়েছি, কদিন অফিসের কাজে মুম্বাই যেতে হচ্ছে। তো লাগেজ ফ্যাগেজ সবই প্যাক করা হয়ে গেছে এবং এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। তো ওলা নিলাম, অ্যাপ্রক্স 800 টাকার কাছাকাছি লাগছে এখানে। ব্যাঙ্গালোরে আমাদের লোকেশন থেকে এয়ারপোর্টটা প্রায় 24 কিলোমিটার দূরে। সো 24 কিলোমিটার জেনারেলি হেব্বালের থ্রু দিয়ে ওদিক দিয়ে যেতে হয়। আর লাগে মোটামুটি 45 to 50 মিনিটস, সামটাইমস ইট ক্যান টেক আপ টু 1 আওয়ার। আর টাকাই অ্যাপ্রক্স ডিপেন্ড করছে কী গাড়ি নিচ্ছি তার উপর। ছোটো যদি কোনো গাড়ি নিই তাহলে 800-900 এরকম হয়। সেডান বা ওরম গোছের একটু বড়ো গাড়ি নিলে 1000 থেকে 1500-এর মধ্যে এরকম পড়ে যায় না। এয়ারপোর্টে এসে গেছি, এবার গেটে ঢুকবো, তারপরে চেকিংটা করে দিয়ে শান্তিতে বসে একটা কাজকর্ম সেরে নেবো, ব্যাস। সো ওয়েব চেক ইন হয়ে গেছে। এখন একবার যেতে হবে লঞ্চের দিকে, একটু জল তেষ্টা পেয়েছে ভীষণ, এবং কিছু খাবার টাবার যদি পাওয়া যায় দেখতে হবে। বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ ওদের এসিটা খারাপ হয়ে গেছে। খাবার মোটামুটি যা খেয়েছি সেগুলো আমি ভিডিওতে দেখিয়েছি এবং যতটা সম্ভব পেরেছি। ভীষণ সাফোকেটেড একটা স্টাফি ফিলিং হচ্ছিল, যার ফলে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়েছে। ফ্লাইট থেকে বেরিয়ে পড়েছি, এবার যাব ফ্লাইট ক্যাব নিতে। রাত 12টা বাজে প্রায়। এখন রুম পেলাম সবে হলিডে ইনে। ঢুকবো এবার রুমে, জাস্ট কুইকলি দেখিয়ে দেবো রুমে কী কী আছে না আছে, আর তারপর সোজা ঘুম দেবো। রুম নাম্বার হচ্ছে 303, এইদিকেই কোথাও একটা পড়বে। 320, 321 দেখিয়ে দিচ্ছি সামনে রাস্তাঘাট কীরকম। এইটি হচ্ছে আমার রুম 303, এবং এখানে কার্ডটা সোয়াইপ করতে হবে। খুলে গেছে দরজা, কার্ড রাখবো এখানে। লাভলি। শুরুতেই দেখিয়ে দিই, এখানে চূড়ান্ত লেভেলের একটা ওয়াশরুম, সাংঘাতিক লাইট, সুন্দর।
একটি অসাধারণ ডাবল বেড রুম। এবং এখানে যা কিছু রয়েছে তার সাথে তার চার্টসও রয়েছে, প্রাইস ট্যাগ দেওয়া। বাথরুমে কালকে দেখানো হয়নি কি কি দিয়েছিল। টয়লেট্রিজের মধ্যে আছে হচ্ছে আপনার টুথব্রাশ, শেভিং রেজার এবং একটা কম ছিল এখানে, শেভিং জেল, টুথব্রাশ দুখানা, এখানে শাওয়ার ক্যাপ, ভ্যানিটি কিট এটসেট্রা। আর যদি হ্যান্ড ওয়াশ বা ইত্যাদি এদিকে আসি, এখানে দেখতে পাবেন ডাভের হ্যান্ড ওয়াশ আছে, ডাভের বডি লোশন। আর সিমিলারলি যদি শাওয়ারের দিকে আসি, এইখানে দেখতে পাবেন বডি ওয়াশ রয়েছে, কন্ডিশনার আর শ্যাম্পু। গোটা দিন খাটাখাটির পর আমরা একটি অফিসিয়াল কাজেই মুম্বাইয়ের একটি মলে এসেছি। জায়গাটার লোকেশন আমি পরে থাম্বনেলে দিয়ে দেবো বা এর নিচে প্রোভাইড করে দেবো। তো এখানে এসে অফিসিয়াল যে কাজকর্ম আছে সেগুলোর থাকাথাকি সত্ত্বেও আমরা একটু খাওয়া দাওয়ার দিকে মন দিলাম, এবং খাওয়া দাওয়ার জন্য যেখানে চলে এলাম সেটা হচ্ছে ইউমি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি জাপানিজ ফুডের প্রতি মানে এদের স্পেশালিটি হচ্ছে সেটাই। আমি দেখিয়ে দেবো পেছনে যে কীরকম এদের অ্যাপিয়ারেন্সটা কী। আমার খুব মজা লেগেছে এটার দিকে, জিনিসটা জাস্ট দেখাচ্ছি, একবার দেখে নাও। খুবই সুন্দর। পাশেই এখানে পাঞ্জাব গ্রিল রয়েছে, এটা এন্টায়ার ফুড কোর্ট কমপ্লিটলি। এবং যদি এর ভেতরে ঢুকি অ্যাম্বিয়েন্সটা দেখানোর জন্য, এখানে গেস্টরা স্বচ্ছন্দে খেতে পারে। এটা অ্যানিমি একখানা সেট আপ রয়েছে দেখতে পাচ্ছ, এবং ছিমছামের মধ্যে খুবই ভালো জাপানিজ ফুড যদি ট্রাই করতে চাও। জানি না ব্যাঙ্গালোরে আছে কিনা, এর আউটলেট খুলেছে কিনা কোনো, মুম্বাই অ্যাটলিস্ট রয়েছে। খুব সুন্দর একটি পরিবেশ। খাওয়া দাওয়া পরে ভিডিও করে দেখিয়ে দেবো। नॉन वेज में कौन सा स्टार्टर आता है? ये क्या है? चिकन सालिंग्स क्रिस्पी चिकन, চিকেন ডাম্পলিংস বলা উচিত, ইয়েস। রুম এবার চেক আউটের পালা হয়ে গেছে, সব এবার গোছানো রেডি মোটামুটি। ব্রেকফাস্ট করেই এবার আবার অফিসের দিকে একটা ছুট দিতে হবে। মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে সাংঘাতিক ঘুমিয়েছি রাতে। কালকে প্রায় 1:30-2 সময় ফিরেছি এবং তারপর আর কিছু মনে নেই, এমন ঘুমিয়েছি। হয়ে গেছে এবং লাগেজ ওইদিকে রেডি মোটামুটি। এবার যাই নিচে, একটু হালকা করে ব্রেকফাস্ট করবো, করে আবার অফিসে রওনা দেবো। তারপর ওখান থেকে সন্ধ্যেবেলা ফ্লাইট। कलर क्वांटिटी में भेजना আলটিমেটলি ডিপার্চারে চলে এসেছি। ফ্লাইট আছে 6:30টায়। এদিকে দেখিয়ে দিই কিরম এয়ারপোর্টটা।